দেখো ডিসি মোটর, ডিসি তিন ধরনের মোটর হয় আমাদের। ডিসি তিনটে মোটর আছে, কি সান সিরিজ কম্পাউন্ড। ঠিক আছে, তিনটে মোটরকে তিনটি বিশেষ জায়গাতে ব্যবহার করা হয়। মোটর আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে এসি এবং ডিসি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডিসি সান মোটর। এই ডিসি মোটরকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি বললাম? সান সিরিজ কম্পাউন্ড। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো কি সান মোটর, ডিসি সান মোটর। আমরা বেশি ডিটেলসে আজকে বলবো না, অন্য কোনো সময় আমি ডিটেলস আরো বলবো। আজকে আমি দেখে নেবো যে কিভাবে ফিল্ড টেস্ট করতে হয়, যে কোনটা ফিল্ড এবং কোনটা আর্মেচার, এবং এদের দুজনের মধ্যে পার্থক্য কি রয়েছে, এবং এভাবে একে কিভাবে কানেকশন করতে হয়, বা এই মোটরটা কোথায় ব্যবহার করা হয়, এই সবগুলি জানবো। ঠিক আছে, তো দেখো আমার সামনে একটা ডিসি সান মোটর রয়েছে। যে সান মোটরটা কত পোলের, দেখো এইদিকে একবার নিয়ে এসো, এখানে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো 1500 আরপিএম এ, তাহলে 1500 যে আরপিএম বলা হয়েছে, তাহলে যদি আমার এই নেম প্লেটটা মুছে যায়, তাহলে কি আমি মোটরটাকে দেখে বলতে পারবো যে এটা কত পোলের মোটর? অবশ্যই বলতে পারবো, কারণ তার পোল সংখ্যা দেখে আমরা বলতে পারবো এটা কত পোলের মোটর। তো 1500 আরপিএম, তার মানে মোটরটা কত পোলের হতে পারে? 4 পোলের। দেখো পোলগুলোকে আমি দেখিয়ে দিই। দেখো আমি যখন এই দিকটা খুলে রেখেছি, দেখো এখানে পোলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে পোলগুলো দেখা যাচ্ছে, তো ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো এখানে কটা পোল আছে। 4টে পোল আছে, দেখো 4টে পোল। 4টে পোল মানে আমার মোটরের আরপিএম কত হবে? 1500 আরপিএম। তার মানে আমার নেম প্লেট অনুযায়ী আমার পোল ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এইটা কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করছে? কি বললাম আমি, এটা হচ্ছে ডিসি সান মোটর। কোথায় ব্যবহার করা হয় না, যেইখানে আমাদের কনস্ট্যান্ট স্পিডের দরকার পড়ে, সেইখানে আমরা কিন্তু এই ডিসি সান মোটরটাকে ব্যবহার করি। এখন কিন্তু ডিসি সান মোটরের ব্যবহার একেবারে নাই বললেই চলে, বিশেষ বিশেষ জায়গাতে এখনো ব্যবহার করা হয়। কেন চলে না, ব্যবহার করা হয় না কেন? কারণ ডিসি মেশিনের মেনটেনেন্স কস্ট বেশি। কারণ এখানে আমার কি কি রয়েছে, আর্মেচার রয়েছে, আর স্টেটর বা রোটার দুটোই রয়েছে। যেমন আর্মেচার রয়েছে এবং ফিল্ড রয়েছে। একে ফিল্ডকে সবসময় ডিসি সাপ্লাই দিতে হবে, আর্মেচারকে আলাদা একটা সাপ্লাই দিতে হবে। আর্মেচারের মধ্যে কার্বন ব্রাশ রয়েছে, সেই কার্বন ব্রাশকে মানে কন্টিনিউয়াস চলে কার্বন ব্রাশ ক্ষয় হয়ে যাবে, এইসব হাবি জাবি মেনটেনেন্স কিন্তু রয়েছে। এই মেনটেনেন্স কস্টের জন্যই কিন্তু আমরা ডিসি মোটরকে এখন ব্যবহার করা ভুলেই গিয়েছি। এখন সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, তার থেকে সব থেকে আরো একটা ইয়ে রয়েছে, যেটা আমরা ডিসি মোটরটা কেন বেশি ব্যবহার করি না, কারণ এর স্পিড কন্ট্রোল করা কিন্তু মুশকিল। ঠিক আছে, কেন স্পিড অনেক বেশি বেড়ে যায় বা স্পিড কেন কন্ট্রোল করতে হয়? কারণ আমরা ডিসি মেশিনে আমরা জানি যে এর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের কোনো ভূমিকা থাকে না, ডাইরেক্ট কারেন্ট একটা মেশিন। এ আমাদের খুব শুরুতেই ফুল স্পিডে ঘুরতে থাকে। এবার ডিসি শান্ট মোটর, এটা কোথায় ব্যবহার করা হয় বললাম, যেখানে আমাদের কনস্ট্যান্ট স্পিডের দরকার পড়ে। বা এই ডিসি মোটরকে আমি আবার ডিসি জেনারেটর হিসাবেও ব্যবহার করতে পারি। আমরা জানি ডিসি মোটর এবং ডিসি জেনারেটরের কনস্ট্রাকশনটা একই। ঠিক আছে, একে আমি মোটর হিসাবে ব্যবহার করতে পারি, আবার জেনারেটর হিসাবেও ব্যবহার করতে পারি। মোটরেরও যা কনস্ট্রাকশন এবং জেনারেটরেরও একই কনস্ট্রাকশন, কিন্তু এখন আমরা এটা কি ব্যবহার করেছি? ডিসি মোটর। ঠিক আছে, তো এইদিকে আমরা দেখবো যে ডিসি মোটরের ফিল্ড কিভাবে টেস্ট করব। আর একটা টার্মিনাল রয়েছে, সে 4টে টার্মিনালের মধ্যে আমাদের কিন্তু এইভাবে যদি থাকে বা কোনো কিছু লেখা নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ফিল্ড এবং কোনটা আর্মেচার? ঠিক আছে, ফিল্ড কোনটা এবং আর্মেচার কোনটা সেটা আমাদের জানার জন্য আমি একটা মাল্টিমিটারও নিতে পারি, অথবা একটা টেস্ট ল্যাম্পও নিতে পারি, যার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা ফিল্ড এবং কোনটা আর্মেচার। দেখো আমি এখন এখানে একটা কন্টিনিউটি টেস্ট করব, এদিকে দেখবে। দেখো এখানে কিন্তু অনেক কম পরিমাণের একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে। ঠিক আছে, অনেক কম রেজিস্ট্যান্স দেখাচ্ছে, বা আমার এখানে বিপ যে সাউন্ডটা, সে সাউন্ডটা কিন্তু আমাদের এখানে শোনা যাচ্ছে। তার মানে কি রেজিস্ট্যান্স খুবই কম, তার জন্যই তা পুরো সার্কিটটা ফ্লো করে এখানে কিন্তু বিপ সাউন্ডটা বাজছে, আওয়াজটা দিচ্ছে। কারণ কি এর মধ্যে রেজিস্ট্যান্স আমার অনেক কম আছে। ঠিক আছে, এরপর আমরা দেখব, তাহলে এটা আমরা আইডেন্টিফাই করলাম কিভাবে, না এর সাউন্ডটা কিন্তু পুরো শোনা যাচ্ছে, তার মানে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা হচ্ছে আমাদের আর্মেচার। ঠিক আছে, আবার আমি এইভাবেও দেখতে পারি। দেখো এই একটা আছে,
দেখো আমি আর্মেচারের ইয়েতে আমি দেখছি, মানে এই যে কমিউটেটর, এই কমিউটেটর সেগমেন্ট আমি দিয়ে আছি, দেখো এর মধ্যে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার কি আর্মেচার। এটাতেও পাবো, এগুলোতে কিন্তু পাবো না। কেন পাবো না? কারণ এটা এই টার্মিনাল দুটো আলাদা, এই দুটো টার্মিনাল কিসের টার্মিনাল সেটা আমরা দেখবো। এইটা যদি ধরো মনে করো এখন আমার লাগানো রয়েছে, তাহলে তো আমাকে ওপর থেকে টার্মিনালটা, আমরা সবকিছু তো খুলে গেলে টেস্ট করবো না, আমি ওপরে টার্মিনাল টেস্ট করবো। তো টার্মিনাল টেস্ট আমি কিভাবে করলাম না, এই যে চারটে টার্মিনাল রয়েছে, চারটে টার্মিনালের মধ্যে যেই দুটিতে আমার কন্টিনিউটি সাউন্ডটা দেবে, সেটাতেই কিন্তু আমরা বুঝতে পারবো কি না এটা হচ্ছে আমার আর্মেচার। ঠিক আছে, তো আর্মেচারের রেজিস্ট্যান্স সব থেকে কম থাকে, লো থাকে, মানে একদম কম থাকতেই হবে। কারণ কেন? যদি আর্মেচারের রেজিস্ট্যান্স যদি কম না থাকে, তাহলে আমাদের কি হবে? আর্মেচারের রেজিস্ট্যান্স যদি কম না থাকে, তাহলে এর মধ্যে কি পুরো ভোল্টেজটা যদি আর্মেচারের মধ্যে ড্রপ করে যায়, তাহলে আমি আউটপুট ভোল্টেজ কি পাবো? অনেক কম পাবো। তার মধ্যে আর্মেচারকে সবসময় আমাদের রেজিস্ট্যান্স কি রাখা দরকার? লো রাখা দরকার, একদম জিরো। কিছু পরিমাণ থাকবে, সেটা কিন্তু 1 থেকে 2 ভোল্ট হয়তো ড্রপ করে, তার বেশি কিন্তু ড্রপ করে না। এরপর দেখো, তাহলে এই দুটি টার্মিনাল আমার কি টার্মিনাল? আর্মেচার। এই দুটি টার্মিনাল তাহলে কি? দেখো এই দুটি টার্মিনালকে আমি এখন টেস্ট করছি, দেখো রিডিং দিচ্ছে কত? 340 থেকে 45 ওহম রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তার মানে এটা কি আমার এখানে রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তার মানে এটাই হয়ে গেল আমার কি ফিল্ড। ফিল্ড আরো মোটর আছে যেগুলি আমাদের সিরিজ বললাম, কম্পাউন্ড বললাম, এখানে কিন্তু সিরিজে দুটি টার্মিনাল থাকবে, কিন্তু সান যেটা আছে, কম্পাউন্ড যেটা আছে, সেটা হবে 6টা টার্মিনাল থাকবে। সেইখানে কিন্তু টেস্ট আলাদা। আমরা যখন কম্পাউন্ড সিরিজ এগুলো যখন দেখবো, তখন কিন্তু আমরা তখন সেইভাবে দেখে নেবো যে কোনটা সিরিজ, কোনটা সান, কোনটা ফিল্ড, এইভাবে আমরা দেখতে থাকবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম যে এখানে সান ফিল্ড এবং সিরিজ ফিল্ড, সরি আর্মেচার আর ফিল্ড, এটা কিন্তু আমাদের কি মোটর বললাম? ডিসি সান মোটর। তাহলে এখানে চারটে টার্মিনাল কি কি রয়েছে, একে কি করে কানেকশনটা কিভাবে করতে হয় না, আর্মেচারের সাথে কি করতে হয়? আর্মেচারের সাথে আমার প্যারালালি কানেক্টেড করতে হয়, আর্মেচারের সাথে ফিল্ডকে আমার প্যারালালি কানেকশন করতে হয় এই মোটরকে। কি রকম? যে অপর থেকে আমি এই দুটো শর্ট করে দিলাম, এই দুটোকে শর্ট করে দিলাম, যে কোনো এই জায়গাতে আমি কি করলাম? সাপ্লাইটা দিয়ে দিলাম। তারপরে আর্মেচারের সাথে কি হয়ে গেল? এই দুটো সিরিজ হয়ে গেল, প্যারালাল হয়ে গেল। আর্মেচারের সাথে প্যারালালি কানেকশন করতে হবে। ঠিক আছে, তাহলে আর্মেচারের সাথে কি মানে এখানে আমি ডাইরেক্ট সাপ্লাই দিয়ে দিলাম, কিন্তু এই আর্মেচারের সাথে কি হয়ে গেল? প্যারালালি কানেক্টেড হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কি না, ডিসি সান মোটর। সান মোটরের যেটা আমরা দেখলাম আজকে, যে আমার সানফিল্ড এবং আর্মেচার। ঠিক আছে, কোথায় ব্যবহার করা হয়? আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেটা ব্যবহার করা হয়, যে আমাদের ইলেকট্রোপ্লেটিং, যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ, যেটা জানি বাংলায় যেটাকে তড়িৎ বিশ্লেষণ বলে, মানে তড়িৎ লেপন করা হয়, গ্যালভানাইজিং করা হয়, সেইখানে কিন্তু আমাদের কি হয়? ডিসি, এটাই আমরা ব্যবহার করি ডিসি জেনারেটর হিসাবে। কি জেনারেটর? সান জেনারেটর, ডিসি সান জেনারেটর। কারণ কি? যখন দেখো এটা যখন আমি মোটর হিসাবে ব্যবহার করছি না, তখন মোটর হিসাবে ব্যবহার করলে, এই মোটরটা মোটর হিসাবে যখন ব্যবহার করছি, তখন এর স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ মোটর যখন আমি মোটর হিসাবে ব্যবহার করছি, তখন এর স্পিডটা কি হয়েছে? কনস্ট্যান্ট। যখন একে আবার জেনারেটর হিসাবে ব্যবহার করছি, তখন এর ভোল্টেজটা কনস্ট্যান্ট। তাহলে একে যদি আমরা ক্যারেক্টারাইসিস দেখি, তাহলে এর ফিল্ড এক্সাইটেশন যতই বাড়াই না কেন, মানে ফিল্ড এক্সাইটেশন কি? এই যে আমার চারটে কয়েলকে, চারটে পোলকে যে আবার এক জায়গাতে সিরিজে কানেকশন করে যে আমি বাইরে বার করে দিয়েছি ফিল্ড, এখান থেকে যে সাপ্লাই দিয়েছি, যে কারেন্টটাকে আমি বাড়াচ্ছি, স্পিড ভাবছি আমি, স্পিড প্রচুর বাড়ছে, যখন ওর স্যাচুরেশন পয়েন্টে গিয়ে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আর কিন্তু তার কারেন্ট কিন্তু আর বাড়ছে না। কারণ কি? ও স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে। যতই বাড়াচ্ছে, স্যাচুরেশন পয়েন্টে যেই চলে গেল, ওর কিন্তু স্পিডটা আমার কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। যতই আমি ফিল্ডকে এক্সাইটেশন বাড়িয়ে দিই না কেন, ওর কিন্তু আমার স্পিড সেম থেকে যাবে। যদি এটা এটা যদি আমাদের জেনারেটর হতো, তাহলে কিন্তু এর যতই ফিল্ড ফ্লাক্স বাড়িয়ে দিই না কেন, এর ভোল্টেজটা কিন্তু সেম থাকবে। এই ডিসি সান মোটরকে দিয়েই আমরা যেমন 3 ফেজে যেমন আমরা করে থাকি প্যারালাল অপারেশন,
সেরকম ডিসি শান্ট মোটরেও কিন্তু প্যারালাল অপারেশন করা হয়। আমাদের সামনে একটা প্যানেল রয়েছে, আমরা ওখানে করেছি যে আমরা ডিসি, এই যে ডিসি দুটো ডিসি মোটরকে দিয়ে বা ডিসি জেনারেটরকে দিয়ে আমরা কি করি, প্যারালাল অপারেশন করি। ঠিক আছে, কারণ এরা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট স্পিড মোটর, বা জেনারেটর হিসেবে যদি বলি তাহলে কনস্ট্যান্ট স্পিড কনস্ট্যান্ট ভোল্টেজ জেনারেটর। ঠিক আছে, তো দেখো এখানে আমরা জানি কমিউটেটর কি জন্য ব্যবহার করা হয়, কারণ ডিসি মোটরের কি হয় যে ডিসি মোটরের ইন্টারনালি কিন্তু আমাদের মোটরটা এসি কাজ করছে। সাপ্লাইতে যখন আমি এসি দিচ্ছি না, তখন ইন্টারনালি কয়েলের মধ্যে আমাদের কি হচ্ছে, এসি উৎপন্ন হচ্ছে। সেটা আমাদের কি হয়ে যায়, কমিউটেটরের মাধ্যমে সেটাকে ডিসি তে কনভার্ট করে দেয়। যেমন আমরা খুব সহজেই এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করি কিসের মাধ্যমে, একটা ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যেটা কি ডায়োড, রেকটিফায়ার। এটাও কিন্তু সেই রোটেটিং রেকটিফায়ারের মতো কাজ করছে, কারণ এখানে কি এই যে রোটারটা ঘুরছে, এর মধ্যে কি রয়েছে, কমিউটেটর। সেই কমিউটেটর কি করছে, এসি কারেন্টটাকে ডিসি তে কনভার্ট করে দিচ্ছে। তাহলে বোঝা গেল, আমরা শুধুমাত্র টার্মিনাল টেস্ট জানলাম। এর ডিটেলসে যখন আরো ক্যারেক্টারাইসিস দেখবো, ফুল লোড কারেন্ট দেখবো, ফুল লোড স্পিড দেখবো, এইসব যখন ক্যারেক্টারাইসিস গুলো দেখবো তখন আরো ভালোভাবে জানবো। আজকে শুধুমাত্র আমরা জানলাম কি যে ফিল্ড কিভাবে টেস্ট করব, মানে আমি যখন মোটরটাকে কানেকশন করতে যাব প্র্যাকটিক্যালি, তোমাকে যখন বলা হবে যে তুমি একটা এই শান্ট মোটরটাকে কানেকশন করে দেখাও, তখন তুমি কিভাবে কানেকশন করবে? তুমি কি সোজা গিয়েই তার ফার যেখানে পারবে সেখানে লাগিয়ে দেবে? না, প্রথমে তোমার কাছে টেস্ট ল্যাম্প থাকবে বা মাল্টিমিটার থাকবে। সেই টেস্ট ল্যাম্প বা মাল্টিমিটার দিয়ে প্রথমে আগে টার্মিনালটাকে চেক করে নেবে। এখনো যদি মাল্টিমিটার নিয়ে যদি কাউরি ক্লিয়ার না হয়েছে, তাহলে তোমরা এখানে কিন্তু এই টেস্ট ল্যাম্প দিয়ে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও দেখতে পাবে যে দেখো, দেখো তোমরা এখানে পরিষ্কার দেখতে পাবে। একবার টেস্টটা দেখেই নাও, সরাও এটা, সরিয়ে দাও, সিরিজে লাগাও এটা। ঠিক আছে, তো প্রথমে যখন আমরা যখন দেখলাম মাল্টিমিটার নিয়ে দেখলাম, ঠিক আছে, ফিল্ড দেখলাম আর কি দেখলাম, আর্মেচার। তাহলে প্রথমেই যখন আমরা এই সিরিজ টেস্ট ল্যাম্প নিয়ে দেখবো না, তখন প্রথমে আমাদের কি করা উচিত, প্রথমে আগে বডি টেস্ট করে নেওয়া দরকার। বডি টু বডি আমি দেখে নেবো, কারণ কি যদি কোনো কারণবশত বডি কারেন্ট হয়ে থাকে তাহলে আমরা কিন্তু শক খেতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা বডি টু বডি চেক করে নেবো। ঠিক আছে, বডি টু বডি। এবার আমরা কি করলাম, টার্মিনালের সাথে আমরা কিন্তু দেখে নেবো যে কোনো কিছু শর্ট সার্কিট আছে কিনা বডির সাথে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে টার্মিনাল বডি নেই। এবার যেটা দেখার আমার টার্মিনাল টেস্ট, যে কোনটা সানফিল্ড এবং কোনটা আর্মেচার। আর্মেচারের রেজিস্ট্যান্স কি বললাম, জিরো। জিরো বলা যায় না, 1-2 কম থাকে। দেখলাম তো আমরা 40 ওহম এর মতো ছিল, আর যে ফিল্ড আবার কত ছিল, 340-45 এর মতো ছিল। তাহলে তার মানে কি ফিল্ড আবার কি প্রচুর পরিমাণে পাক সংখ্যা আছে, কয়েলের পাক সংখ্যা বেশি থাকলে তো রেজিস্ট্যান্স হবে। আর্মেচারের মধ্যে কেন রেজিস্ট্যান্স কম, কারণ আর্মেচারটা থেকেই তো আমার ভোল্টেজটা আমার কি হচ্ছে, ইনডিউসটা হচ্ছে। ঠিক আছে, সে আমরা ম্যাগনেটে পড়েছি যে কিভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে, মানে কিভাবে জেনারেটর থেকে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, কিভাবে যে দুটি ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে যদি কোনো কন্ডাক্টরকে, কোনো পরিবাহীকে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি মুভ করানো হয়, তাহলে সেইখান থেকে কি তৈরি হবে, আমাদের একটা ইএমএফ ইনডিউসড হবে। তাহলে সেম দেখো, এখন আমাদের এখানে 4টে পোল আছে, তো চার পোল মানে এখানে পোল সংখ্যা রয়েছে বা পোল রয়েছে, ম্যাগনেটিক পোল রয়েছে। ম্যাগনেটিক পোলের মাঝখানে আমাদের কি রয়েছে, একটা কন্ডাক্টর। কন্ডাক্টর হিসেবে কাকে ব্যবহার করছি, আর্মেচার। মানে একাধিক কন্ডাক্টর নিয়েই তো আমার কি হয়েছে, এটা আর্মেচারটা হয়েছে। একাধিক, এমনি একটা কন্ডাক্টরকে তো আমি মাঝখানে রাখতে পারি না, তাহলে একটা একাধিক কন্ডাক্টরকে নিয়ে একটা ওয়াইন্ডিং করে একটা শেপ দিয়েছি, যার নাম দিচ্ছি আমরা আর্মেচার। তাহলে দেখো আর্মেচারটা আমি এখানে দেখবো, তাহলে এটা হচ্ছে আমার আর্মেচার, এটা হচ্ছে আর্মেচার। কি করে বুঝলাম, কারণ পুরো লাইটটা এখানে শো করে যাচ্ছে। কেন শো করছে, কারণ এর মধ্যে রেজিস্ট্যান্স নেই। ভোল্টেজ কি ড্রপ করেছে, ভোল্টেজ কিন্তু এখন ড্রপ করেনি। ঠিক আছে, ভোল্টেজ কিন্তু কোনো রকম ড্রপ করেনি, দেখো ফুল জ্বলছে। যতটুকু আমার রেজিস্ট্যান্স, দেখো ফুল জ্বলছে বাল্বটা, আমার রেজিস্ট্যান্স নেই, ভোল্টেজ ড্রপ করেনি। এরপর আমি দেখবো, তাহলে যেখানে আমার ভোল্টেজ একদম ড্রপ করছে না, সেটা আমার হয়ে গেল কি, আর্মেচার, যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, 10, 20, 40 এরকম। এরপর দেখবো আমরা কোনটা ফিল্ড, কোনটা। এখানে দেখো কতটা রেজিস্ট্যান্স আছে ভাবে,
বলটা গ্লো করছে, কারণ কি এখানের মধ্যে অনেক রেজিস্ট্যান্স আছে। দেখো এখানে হালকা স্পার্ক করবে, তোমরা ভাববে না যে এখানে কোনো ওপেন সার্কিট আছে কয়েলটা, কারণ আমরা এর আগে দেখেছি মাল্টিমিটারে 300 350 ওপর 340 ওপর আমাদের কি রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এখানে তো ভোল্টেজ আমার কি হয়েছে, পুরোটা ড্রপ করে যাচ্ছে, তাই তো আমার ওখানে বাল্বটা জ্বলছে না। ঠিক আছে, এটা 200 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের বাল্ব হলে একটু হয়তো গ্লো করতো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আইডেন্টিফাই করতে শিখে গিয়েছি যে কোনটা ফিল্ড এবং কোনটা আর্মেচার। যেহেতু এই মোটরটা কি মোটর, আমার শান্ট মোটর, ডিসি শান্ট মোটর, তাহলে শান্ট মোটরের কানেকশনটা কেমন হয় সেটাও আমি বললাম। ঠিক আছে, প্যারালালি কানেক্টেড হবে, হ্যাঁ প্যারালালি কানেক্টেড হবে। দেখো এখানে আমি এখানে একটা ইয়েটা দেখিয়ে দিচ্ছি, ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মোটর, দ্য ফিল্ড ইজ কানেক্টেড ডাইরেক্টলি অ্যাক্রস দ্য আর্মেচার অ্যান্ড সাপ্লাই। ডাইরেক্ট কানেকশন কার সাথে, ফিল্ডের সাথে আর্মেচারের কানেকশন ডাইরেক্টলি। দ্য ফিল্ড কারেন্ট অ্যান্ড হেন্স দ্য ফিল্ড ফ্লাক্স আর কনস্ট্যান্ট, যেটা আমি এখনই বলছিলাম যে এর ফিল্ড ফ্লাক্স হচ্ছে কি কনস্ট্যান্ট। তুমি ভাববে যে আমি যত পারবো আমি ফিল্ডকে আমি বাড়িয়ে যাচ্ছি, এর কিন্তু প্রচুর স্পিডে ঘুরবে, কিন্তু না, এই মোটরটাকে আমরা সবসময় বিনা লোডে চালাই, মানে কোনো লোড লাগে না। যেমন সিরিজ মোটর আমাদেরকে অনেক লোড লাগে, এর আগে আমরা দেখেছি সিরিজ মোটর যে আমরা কোনো একটা লোড দিয়ে চালাই, এ কিন্তু বিনা লোডে চলে, এ কিন্তু কনস্ট্যান্ট স্পিডে ঘোরে। যদি জেনারেটর হতো তাহলে কনস্ট্যান্ট ভোল্টেজ বেরোতো। ডিসি জেনারেটরও রয়েছে আমাদের শান্ট, ডিসি শান্ট জেনারেটর যখন পড়বো ডিসি শান্ট জেনারেটরও আমরা দেখে নেবো যে হ্যাঁ কনস্ট্যান্ট ভোল্টেজ বেরোচ্ছে কিনা। একে আমি এক্সাইটেশন বাড়িয়ে দিলাম বলে আমার 240 থেকে সাপোজ মনে করো 240 বেরোচ্ছে, তো 240 থেকে 50 60 এরকম হয়ে গেল কিনা, হবে না, কারণ হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড মোটর, আচ্ছা কনস্ট্যান্ট ভোল্টেজের জেনারেটর, এটা বাড়বেও না কমবেও না। এর ফিল্ড ফ্লাক্স আছে কি, এখানে দেখো পরিষ্কার লেখা আছে দ্য ফিল্ড ফ্লাক্স আর কনস্ট্যান্ট, সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে আজকে এইটুকুই থাক, পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এর যখন আমরা দেখব কি দেখব, টর্ক লোড ক্যারেক্টারিস্টিক্স, তখন আমরা আরো ভালো ডিটেলসে দেখব। আজকে আমাদের কি যে শুধু টার্মিনাল টেস্ট ছিল, টার্মিনাল টেস্টের সাথে সাথে আমরা অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে, তো আমরা এবার প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব যে কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে স্টার্টারের মধ্যে দিয়ে কানেকশন করতে হয়, স্টার্টার কোন মোটরে কোন স্টার্টার ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। ঠিক আছে, আজকে এইটুকুই।